লালমনিরহাটের আদিতমারিতে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। মাত্র 1.5 আনা ওজনের একটি স্বর্ণের রিংয়ের জন্য প্রাণ দিতে হলো 7 বছরের শিশু নন্দিনী রায়কে। এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তার প্রধান আসামি বিধানচন্দ্র রায় আদালতে হত্যার দায় স্বীকার করেছে। বুধবার তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠায়। জানা যায়, গত সোমবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় নন্দিনী। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, বিধানচন্দ্র নন্দিনীকে মোবাইলে ছবি দেখানোর কথা বলে বাড়ির উঠান থেকে ডেকে নিয়ে যায়। এরপর স্বর্ণের রিং ছিনিয়ে নিতে তাকে গলা চেপে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। আমার ভাই বিধানকে ওই ভুট্টা ক্ষেত থেকে বাইরে হওয়ার দেখছিল, কোদাল হাতে করে নিয়ে এইদিকে আসবে দিল। আমার ভাই দেখলো, ভাই দেখিয়ে বলে নাই যে বলে তোর, ও কিছু বলে নাই, ও বলে নাই, ও একটু চিন্তা ভাবনা করিয়া ভুট্টা খেতে ঢুকার পরে দেখলো এক জায়গায় আলগা মাটি, উপরে পাওয়াটাও দিয়ে কোনো রকম চাপ দিয়ে থুইছে। তা ও তো মনে হয় একটু সন্দেহ জাগলো, ও বাইরে আসলো। বাইরে আসিয়া ও আর ফেভারের যে 3-4 জন ছেলে নিয়ে ঢুকছে ভুট্টা খেতে, ঢুকিয়ে একটা পাশুন নিয়ে, যেহেতু ওই জায়গায় উর্বরতা মাটি দেওয়া যে পাওয়াটাও দিয়ে রাখছে, যায় এক বগলে খুঁড়ছে, খুঁড়িয়ে দেখে একটা বস্তা, এত মাথায় হ্যাঙে গেছে। যখন ওই বস্তার কানি দিয়ে একটু ছিঁচছে, মানে পাশুন দিয়ে ছিঁড়ে দেখে আমার মেয়ের কিন্তু গলায় আসলো গামছা একটা আর হাফ প্যান্ট। তা দেখে ওই গামছা ও কিন্তু ওই জায়গায় পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই যে 3-4 জন নিয়ে গেছে, ওই 3-4 জনে চিল্লাচিল্লি করে গ্রাম প্রতিবেশী। স্থানীয়দের দাবি, বিধান আগে থেকেই মাদকাসক্ত ছিল এবং মাদকের টাকা জোগাতে চুরি ছিনতাই করত। ওর বাড়ি আমরা যাই না, এক গ্লাস জল পানি বন্ধ খাই না। কি কারণ, কেন আমরা যাই না? মানুষটা খারাপ, মানুষ খারাপ, যাবো কেমনে? একটা পাখি বন্ধ যায় না ওই সতল। কালকে যদি এতই মমতা যদি ভালো থাকতো, আমরা হাত জোর করে বলতাম বলে ভাঙেন না, কি পোড়া দেন না কেন? আমার মন থেকে উঠে গেছে। গ্রামের লোক জিজ্ঞেস করো ভালো না খারাপ। আমার কথা যদি বিশ্বাস না দেন, গ্রামের মানুষ জিজ্ঞেস করো। আমার মন থেকে তিতে গ্রামের পাতা পর্যন্ত 5 গ্রাম পর্যন্ত ঠেকে দেওয়া হয়েছে এই শালির জন্যে। ঠেকে 5 গ্রাম পর্যন্ত ঠেকে দেওয়া হয়েছে। এটা কোথাও যেতে পারতো না? না, কোথাও যাবে না। যে জায়গায় যাবে সেই জায়গায় পশু নিয়ে ঢুকে নেবে পাঠার। নন্দিনীর মা কান্না জড়িত কণ্ঠে বলেন, মাত্র 1.5 আনা স্বর্ণের জন্য তার বুকের ধন কেড়ে নেওয়া হয়েছে। তিনি হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন। তখন ওই স্বর্ণ আমি 10,500 টাকা দিয়ে বানিয়ে নিছি, এখন স্বর্ণের দাম তো আরও বেশি। ওর কাছ থেকে আমি ওই স্বর্ণ বানিয়ে নিছি। ওই স্বর্ণের লোভে আমার মেয়েকে শেষ করে দিল রে বাবা। আমি চাই ওই বাবা মা ছেলে ফাঁসি চাই, আমি ফাঁসির অর্ডার চাই, আমি আর কিছু চাই না। আমার মেয়ে তো গেছে, আমার মেয়ে কোনোদিন আসবে বাবা? আমার মাবলি রাখাবে কোনোদিন? শিশু সব আমার বেটি ক্লাস 1-এ পড়ে, বাবারে কিচ্ছু জানে না, আর আমার মেয়েটাকে এরকম করে মারলো রে বাবা। নন্দিনীর বাবা বলেন, তার ছোট্ট মেয়ের কি অপরাধ ছিল তিনি আজও বুঝতে পারছেন না। ঘটনার পর উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এক পর্যায়ে প্রশাসনের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়। পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ একাধিক কর্মকর্তা কয়েক ঘন্টা অবরুদ্ধ ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এ ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন বলছে, দ্রুত তদন্ত শেষ করে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। যে সকল ধরনের আইনি সেবা আমরা সম্পূর্ণ ফ্রি, সকল প্রকার আইনি সেবা আমরা প্রদান করব এবং ন্যায় বিচার পাওয়ার জন্য যা যা করার আমরা সব কিছু করব। আপনারা জানেন যে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় যে জান্নাতি হত্যাকাণ্ড হয়েছে, এটার বাদীপক্ষের আইনজীবী আমি। এছাড়াও প্রায় 18টা মামলার হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী আমি, এবং ন্যায় বিচার পাইয়ে দেবার ধীরে হলেও ন্যায় বিচার তারা পাচ্ছেন।
কিন্তু আমি চাই যে দ্রুততম যদি এই বিচারগুলো ন্যায় বিচারটা যদি হতো তাহলে অপরাধ প্রবণতাটা কমে যেত।